কাটছাঁট করে নয়, বরং ২০২৪ ও ২৫ সালের আমানতের জন্য সম্পূর্ণ মুনাফা চান একীভূত ৫ ব্যাংকের কিছু আমানতকারীরা। সকালে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ থেকে এই দাবি জানানো হয়। আমানতকারীরা বলেন, ৯ থেকে ১১% পর্যন্ত মুনাফা দেওয়ার কথা বলেই ব্যাংকগুলো তাদের থেকে আমানত সংগ্রহ করেছিল। এখন তারা লোকসানের অজুহাত দেখিয়ে মুনাফা কমিয়েছে, যা নজিরবিহীন। অথচ মুদারাবা শর্ত অনুযায়ী শরিয়া ভিত্তিক ব্যাংকের লোকসানের ভাগ কোনোভাবেই আমানতকারীদের ওপর চাপানো যায় না। তাই ২০২৪ ও ২৫ সালের পুরো মুনাফা দাবি করেছেন তারা। পাশাপাশি এসব ব্যাংকে যারা ঋণের নামে লুটপাট করেছে তাদের আইনের আওতায় আনার দাবিও জানানো হয়। গত ৩০ নভেম্বর এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে বিস্তারিত জানাতে বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ওয়ালিদ সাকিব। সাকিব, আমানতকারীরা তো বলছেন ৯ থেকে ১১% পর্যন্ত তারা মুনাফা চান। তো ব্যাংক একীভূত হওয়ার পরে তাদেরকে কত শতাংশ ব্যাংক আসলে মুনাফা দিতে চায়? আর মুদারাবা যে শর্ত বলা হয়েছে সেখানেও তো বলা হয়েছে যে তারা এই লোকসানের ভাগ আসলে আমানতকারীদের উপর দিতে পারবেন না। তো ব্যাংক কর্তৃপক্ষ এই ব্যাপারটাতে কি বলছে? ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। বাংলাদেশ ব্যাংক যে হেয়ার কাটের ঘোষণা দিয়েছে সেই ঘোষণা অনুযায়ী প্রথম ঘোষণা ছিল এই ৫ ব্যাংকের যে আমানতকারীরা রয়েছেন তারা ২০২৪ এবং ২০২৫ সালের আমানতের বিপরীতে কোনো ধরনের মুনাফা পাবেন না। পরবর্তীতে আমানতকারীদের প্রতিবাদের মুখেই কিন্তু বাংলাদেশ ব্যাংক এই ঘোষণা পরিবর্তন করেছে। তারা বলেছে যে তাদের শরিয়া বোর্ড পরামর্শ দিয়েছে সর্বোচ্চ ৪% পর্যন্ত মুনাফা দেওয়া যাবে। কিন্তু আমানতকারী যারা রয়েছেন তারা বিষয়টি এখনও মানতে চান না। তাদের কথা হচ্ছে তারা মুদারাবা চুক্তি অনুযায়ী তাদেরকে যতটুকু মুনাফা দেওয়ার কথা ছিল সম্পূর্ণ মুনাফা, সেই সম্পূর্ণ মুনাফাই হচ্ছে তারা ফেরত চান। আর আপনি যেটি বলছিলেন যে মুদারাবা চুক্তি অনুযায়ী আসলে যদি লোকসান হয় সেক্ষেত্রে আমানতকারীদেরকেও ভাগ নিতে হয়। কিন্তু এখানে কিছু প্রশ্ন রয়েছে। এসব ব্যাংকে ব্যাপক লুটপাট চলেছে, সেখানে বাংলাদেশ ব্যাংকের অবহেলা ছিল, সেখানে সংশ্লিষ্ট যে ব্যাংকগুলো ছিল তাদের অবহেলা ছিল, অর্থাৎ তাদের ইন্ধনেই কিন্তু আমরা দেখেছি বিগত সরকারের সময়ে লুটপাট চলেছে এসব ব্যাংকে। তো এখন আমানতকারীদের প্রশ্ন হচ্ছে, যেখানে বাংলাদেশ ব্যাংকের অবহেলা এবং হচ্ছে সংশ্লিষ্ট যে ব্যাংকগুলো দায়ী সেখানে কেন তারা এই লোকসানের ভাগ নেবেন? অর্থাৎ মুদারাবা অনুযায়ী যদিও আপনি যেটি বলছিলেন যে এখানে আমানতকারীদের দায় থাকতো, তারা লোকসানের দায় নেয়ার কথা, কিন্তু এখন যেই বিষয় রয়েছে সেটি হচ্ছে এখানে যে বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ইন্ধনে যে লুটপাটটা চলেছিল তার দায় এখন তারা কেন নেবেন, এটাই হচ্ছে তারা দাবি করছেন। এখন তাদের দাবি হচ্ছে যে এই 5 ব্যাংকের যে তাদের সঙ্গে যে চুক্তি, অর্থাৎ তাদেরকে যেই মুনাফা দেওয়ার কথা ছিল, তারা যখন এসব ব্যাংকে এফডিআর করেছেন বা এসব ব্যাংকে তারা মুনাফা রেখেছেন, তখন আমানত রেখেছেন, তখন যে চুক্তি ছিল সেই চুক্তি অনুযায়ী কিন্তু আসলে তারা এখন মুনাফা ফেরত চান। আর আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলেছিলাম, বাংলাদেশ ব্যাংক বলছে যে এটি অনেকটা যেহেতু এটা সুদভিত্তিক কোনো ব্যাংক নয়, সেজন্য তারা আসলে তাদের শরিয়া কাউন্সিলের পরামর্শ অনুযায়ী হচ্ছে তারা 4% বেশি মুনাফা দিতে পারবেন না। আপনাকে একটু বলি যে এই যে 5টি ব্যাংক একীভূত করে নতুন করে একটি সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করেছে সরকার, সেই সম্মিলিত ইসলামী ব্যাংক কিন্তু এখন রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংক, রাষ্ট্র মালিকানাধীন সবচেয়ে বড় ব্যাংক এটি। তো এই ব্যাংকের যেই আমানতকারী রয়েছে তাদের প্রায় ১,৪২,০০০ কোটি টাকা আমানত জমা রয়েছে। এই ছিল বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে আমার কাছে সবশেষ। বাংলাদেশ ব্যাংক চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী ওয়ালিদ সাকিব।